নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাথ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুরের চুনাখালী নামক একটি জায়গার। মুর্শিদাবাদ আবারও খবরের শিরোনামে এসে হাজির। ওই যে জায়গা চুনাখালী, সেখানে মা কালীর পুজো হচ্ছিল বা হওয়ার কথা, সম্ভবত অমাবস্যায় হওয়ার কথা ছিল। তো সেটা গতকাল দেখতে পাওয়া যায় যে ভোরবেলার দিকে সেই যে মূর্তিটি, মা কালীর যে মূর্তিটি, সেটি টেনে হিঁচড়ে কেউ বা কারা যেন রাস্তায় নামিয়ে নিয়ে গেছে মুন্ডু কাটা অবস্থায়। তো কি মনে হয় বন্ধুরা, এই কাজ কারা করেছে? মা কালী যার আরাধ্যা, তার তো ছুতেও সাহস হবে না। তো যার আরাধ্যা নন বা মা কালী সম্পর্কে বা মা কালীর শক্তি সম্পর্কে যার বিন্দুবৎ ধারণা নেই, সে আহাম্মকে তো এই কাজ করবে, তাই না? যার ধারণা আছে সে নিশ্চয়ই করবে না। তাহলে কারা করলো এমন কাজ? এটা ওপেন সিক্রেট বন্ধুরা, সিক্রেট কিন্তু ওপেন। আমরা জানি যে কারা করেছে, প্রশাসনও জানে, বুঝতে পারে, কিন্তু প্রশাসন স্টেপ নেয় না। দুঃখের বিষয় হলো স্টেপ নেয় না। এই রাজ্য তো, এই রাজ্য বলে স্টেপটা নেয় না। অন্য কোনো রাজ্য হলে কিন্তু স্টেপ হতো। বন্ধুরা, মনে করুন বাংলাদেশে তাদের যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, সেই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তাদের কোনো একটি ধর্মীয় আচার অনুষ্ঠান করছে, সেখানে ধরুন সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে কেউ বা কারা কোনো অনার সৃষ্টি ঘটালো, তো তখন তারা কি করতো বন্ধুরা? তারা তখন কি করতো? তারা কি করে এরকম ধরনের ক্ষেত্রে? তারা কি করে? এরকম ধরনের ক্ষেত্র হতে লাগে না। তারা মিথ্যে অপবাদ দিয়ে শুরু করে, পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য। বাংলাদেশের যা ঘটনা, মিথ্যে অপবাদ দিয়ে শুরু করে, তোরা আমার নবীকে অপমান করলি, এই বলে তারা একটা শুরু করে দেয়। সামনে যাকে বলছে সে হয়তো কিছুই অপমান করেনি, কোনো অপমানজনক কথাই বলেনি, কিন্তু এরকম একটা বলে শুরু করে দেয়। শুরুটা তো করতে হবে কোনোভাবে। এরকম একটা বলে শুরু করে দিল, তারপরে ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট, ধর্ষণ, খুন, এ তো বাংলাদেশের কথা লেগেই আছে। তো কেউ কেউ ওই বৃহত্তর বাংলাদেশ গঠনের একটা স্বপ্ন নিয়ে বসে আছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি পার্ট এবং সেভেন সিস্টার্স পার্ট। মানে খায়ালি পোলাও আর কি দেখে, স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে তো আর ট্যাক্স লাগে না। কিন্তু এই যে ট্রেন্ড, এই যে মেন্টালিটি, এটা কিন্তু ভয়ঙ্কর। এটা ভয়ঙ্কর ব্যাপার। এটা কিন্তু এতটা ক্যাজুয়ালি বা নেওয়ার মতন বিষয় না যে আয় দিন হচ্ছে, আচ্ছা ঠিক আছে চলো, মশা কামড়াচ্ছে, ঠিক আছে চলো ঝেড়ে ফেলে দিই, ও বিশেষ কিছু একটা হবে না। এরকম ব্যাপার নয় কিন্তু বন্ধুরা, এরকম ব্যাপার নয়। এই যে টোটাল রিজিয়নটা চিন্তা করবেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত জায়গা কিন্তু ভরাট হিন্দু ছিল। আমি ইসলামাইজেশনের পরেই বলছি, ইসলামাইজেশনের পরেও হিন্দু ছিল। কিন্তু আফগানিস্তানে টোটাল হিন্দু শূন্য, পাকিস্তানে 1% 2%, আর বাংলাদেশে 7 to 8%। এখন এটাও টার্গেটে আছে যে এই যে অতীব সামান্য হিন্দু পড়ে আছে, এটাকেও ইসলামের অন্তর্ভুক্তিতে আনতে হবে। এখানেও ইসলামের যে চাদর, সেটাকে বিছিয়ে দিতে হবে, তাহলে কাজ মিটে যাবে। এর একটা নাম আছে, এই টোটাল উপমহাদেশকে ইসলামাইজেশনের আন্ডারে নিয়ে আসার একটা নাম আছে, সেই নামটি হলো গজবায়তুল হিন্দ। ওরা কিন্তু এই টার্গেট নিয়ে চলে। আমি বলছি না যে সমস্ত মুসলিমই এই টার্গেট নিয়ে চলে না, কিন্তু তাদের মধ্যে যারা সেকুলারিজমের কথা বলে, তারা তাদেরকে
তসলিমা বানিয়ে দেশান্তরিক করে দেয়, বা আসাদ নূরের মতন তাদের অবস্থা করে দেয়। তো সুতরাং যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের মধ্যে যারা একটু জ্ঞানের কথা বলে, সামান্য জ্ঞানের কথা, এই 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 যে নারকীয় যে সমস্ত চিন্তাধারার মানুষ, এরা কিন্তু বিন্দু মাত্রই জ্ঞানের কথা শুনতে আগ্রহী না, বিন্দু মাত্র না। এদেরও নাম আছে, যেমন যে ইসলাম ধর্মাবলম্বী নয় তার যেমন নাম আছে কাফের, এদেরও নাম আছে। ইসলামের মধ্যে থেকে যারা ইসলামকে সঠিক পথে আনার জন্য জ্ঞানের কথা বলে তাদেরকে এরা মুনাফেক বলে, মুনাফেক। তো সুতরাং এই যে মানসিকতা, আমি ইসলামের বিরোধিতা করছি না, ইসলাম থাকুক, ইসলাম ইসলামের মতো থাকুক, কিন্তু ইসলামের যে আগ্রাসন, এই আগ্রাসনকে কিন্তু প্রতিহত করতে হবে। অন্য ধর্মকে বিন্দু মাত্র আঁচড়ানোর সাহস এরা পায় কোথা থেকে? কোথা থেকে সাহস পায়? এই সাহসটা আসে কি করে? মা কালী আমাদের আরাধ্যা। হাউ ডেয়ার ইউ টু টাচ, হাউ ডেয়ার ইউ? এই স্পর্ধাকে আমি ঘৃণা করি, আর এই স্পর্ধার বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। আমার প্রতিবাদ ইসলামের বিরুদ্ধে নয়, স্পর্ধার বিরুদ্ধে। এবং এই স্পর্ধার বিরুদ্ধে আমার মনে হয় প্রত্যেকটি হিন্দু সনাতনীর প্রতিবাদ করা উচিত, অন্যথায় সে হিন্দু সনাতনী না। আপনারা কি মনে করেন? কি মনে করেন আপনারা? যেটা আপনারা মনে করেন, যা আপনাদের বক্তব্য, তা অবশ্যই লিখুন, কমেন্ট বক্স খোলা আছে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।